মুরাদনগরের এই ঘটনাটি আমাদের সমাজকে অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা জনমনে অনেক প্রশ্ন সৃষ্টি করছে। ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলা, তার ভিডিও ছড়িয়ে পড়া এবং পরবর্তীতে মামলার বাদী কর্তৃক মামলা উঠিয়ে নেওয়ার ইচ্ছা, এই সব কিছুই অনেক প্রশ্ন তৈরি করছে। আজ আমরা এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করব এবং এর বিভিন্ন দিক খতিয়ে দেখার চেষ্টা করব। চলুন প্রথমে জেনে নেওয়া যাক ঘটনাটি ঠিক কী ছিল। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তার অভিযোগ, বাবা মা বাড়িতে না থাকার সুযোগে ফজর আলী নামের একজন ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শুক্রবার রাতে ওই নারী মুরাদনগর থানায় ফজর আলী সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। ফজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় শুনছে, পরে ছেলেরা আইছে, আসাম মায়ের দূর করছে। আমারও মারছে, হজর আলীরও মারছে। এই ঘটনার পরপরই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। প্রায় 1 মিনিটের ওই ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় ওই নারীকে 8 থেকে 10 জন যুবক মারধর করছে এবং তিনি বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। এই ভিডিওটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে। পুলিশ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় এবং মামলার মূল আসামি ফজর আলী সহ এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এরই মধ্যে একটি অপ্রত্যাশিত মোড় আসে। আজ অর্থাৎ রবিবার গণমাধ্যমের কাছে মামলার বাদী জানান যে তিনি মামলাটি তুলে নিতে চান। তার এই সিদ্ধান্ত সবাইকে হতবাক করেছে। তিনি বলেছেন, আমি 10 জনের শান্তি চাই, যেন সবাই শান্তিতে থাকুক। আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন মামলা করে কি লাভ। তিনি দ্রুতই থানা মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করবে বলে জানান। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠো? মামলা করার পর মামলা বাদীর হঠাৎ এই সিদ্ধান্তের পেছনের কারণ কি হতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বেশ কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করতে পারি। যেমন সামাজিক চাপ। অনেক সময় ধর্ষণের শিকার নারীরা সামাজিক কলঙ্ক, পরিবারের সম্মানহানি বা সমাজের কটুকথার ভয়ে মামলা চালিয়ে যেতে চান না। তাদের উপর এমন চাপ সৃষ্টি হতে পারে। ভয় ভীতি প্রদর্শন। অপরাধী বা তাদের সহযোগীদের পক্ষ থেকে ভুক্তভোগীকে ভয় ভীতি দেখানো হতে পারে যাতে তিনি মামলা প্রত্যাহার করে নেন। আর্থিক প্রলোভন। অর্থের বিনিময়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা করা হতে পারে। নিরাপত্তাহীনতা। মামলা চালিয়ে গেলে নিজের এবং পরিবারের নিরাপত্তার অভাব বোধ করতে পারেন বাদী, এই জন্য তিনি মামলা তুলে নিতে পারেন। মানসিক অবসাদ। ধর্ষণের মধ্যে একটি ভয়াবহ ট্রমার পর একজন ব্যক্তি মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত থাকে। মামলার দীর্ঘ প্রক্রিয়া এবং তার সঙ্গে জড়িত মানসিক চাপ সামলানো অনেকের পক্ষে সম্ভব হয় না। যা হওয়ার তা তো হয়েই গেছে, এই কথাটি তার প্রতিফলন হতে পারে। পরিবারের চাপ। বাদী গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি পরিবারের সঙ্গে পরামর্শ না করেই মামলা করেছিলেন। হতে পারে পরিবার এই ঘটনাকে প্রকাশ্যে আনতে চায়নি, এখন তারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল আসামি ফজর আলীর রাজনৈতিক পরিচয়। জানা গেছে সে আগে আওয়ামী লীগ করত, বর্তমানে সে বিএনপির ছত্রছায়া আছে কিনা তা এখনো জানা যায়নি। একজন অভিযুক্তের রাজনৈতিক পরিচয় মামলার প্রভাবে ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন ওঠে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেলে অনেক সময় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় অথবা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিলম্ব হয়। তবে এই মুহূর্তে পুলিশ জানিয়েছেন যে তারা অভিযোগ নিয়ে গভীরভাবে তদন্ত করছেন এবং 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এটি একটি ইতিবাচক দিক। ন্যায় বিচার বনাম শান্তিতে থাকা সমাজের জন্য বার্তা। বাদী যখন বলছেন আমি 10 জনের শান্তি চাই, যেন সবাই শান্তিতে থাকুক, তখন তা একটি গভীর নৈতিক প্রশ্ন তৈরি করে। একজন ব্যক্তি যখন ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ অপরাধের শিকার হন, তখন তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সমাজের দায়িত্ব। কেবল শান্তির নামে যদি অপরাধের বিচার না হয়, তাহলে তা অপরাধীদের আরো বেপরোয়া করে তুলতে পারে। এটি ভবিষ্যতে আরো অনেক অপরাধের পথ খুলে দিতে পারে। আমি মনে করি যে কোনো মূল্যে ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। সামাজিক চাপ, ভয় ভীতি অন্য কোনো কারণে যদি একজন ভুক্তভোগীকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা সমাজের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছে তারা অভিযোগ নিয়ে গভীরভাবে তদন্ত করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলার প্রত্যাহারের আবেদন এলেও পুলিশের উচিত হবে ঘটনার সঠিক তদন্ত চালিয়ে যাওয়া এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কারণ ধর্ষণ একটি গুরুতর অপরাধ এবং এটি রাষ্ট্র বনাম অভিযুক্তের মামলা। এখানে কেবল বাদীর ইচ্ছার উপরে সবকিছু নির্ভরশীল নয়। পরিশেষে বলতে চাই, মুরাদনগরের এই ঘটনাটি আমাদের সমাজকে অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমি আশা করি এই মামলার প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
কোনো ব্যক্তি যেন ভবিষ্যতে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে পেয়ে যেতে না পারে তা নিশ্চিত করা হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানো এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।